আজকাল ছোটদের সাথে কিন্তু বড়রাও খুব জেদ করতে শিখেছে, কোনো সবজি খাবে না। চলো এই একটা রেসিপি তোমাদেরকে আমি দেখাই। বড়দেরকেও কিন্তু আরামসে তুমি যে কোনো সবজি খাইয়ে দিতে পারবে এই রেসিপির মাধ্যমে। তো প্রথমে দেখো আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়েছি ওই 3 থেকে 4 চামচ মতো সুজি। এটাকে ভালো করে জল দিয়ে একটা নরম পেস্ট বানিয়ে রেখে দেবো। এখন কিন্তু এর মধ্যে আর কিছু দেবো না। এরপরে দিয়ে দেবো কিছু ভেজিটেবলস। ওই যে বললাম, যেগুলো তোমরা একদমই পছন্দ করো না নিজেরা, সেরকমও কোনো ভেজিটেবলস তোমরা এখানে দিতে পারো, তাহলে দেখবে খেতে আর খারাপ লাগবে না। আর হ্যাঁ, এই রেসিপিটা হচ্ছে গোলা রুটি বা চিলা বলতে পারো। তো দেখো এখানে গাজরটা আমি গ্রেড করে নিয়েছি। এরপরে একটু বিট দেবো, বিটটাতে না কালারটা একদম অন্যরকম আসবে। আর ঝালের জন্য লঙ্কা ইউজ করেছি। পেঁয়াজও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে নিরামিষ করলে পেঁয়াজটা স্কিপ করে যাবে। এই রেসিপিটা একদিন কিন্তু আমি পেঁপে দিয়েও বানিয়েছিলাম, পেঁপেটাকে গ্রেড করে। আর তাছাড়াও অনেকে লাউ দেয়, একটু যারা রোগা হতে চায় তারা লাউ দিয়েও বানাতে পারে। তো দেখো সব কুচিয়ে রাখা জিনিসগুলো ভালো করে দিয়ে এবার মিক্সড করে নেব। আর কালারটা দেখছো আস্তে আস্তে কেমন পরিবর্তন হচ্ছে, একদম হালকা পিঙ্ক কালার হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম গোটা জিরে, একটুখানি বিট লবণ, এরপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। বেসিক্যালি এটা একটু ঝালঝালি হবে। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এরপরে ভালো করে মিক্সড করে নেব। আর এই গোলাটা দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে। সামান্য একটুখানি করে তাওয়াতে অয়েল ব্রাশ করব, একবার অয়েল ব্রাশ করলেই কিন্তু হয়ে যাবে। তো এইভাবে গোল করে দিয়ে দেবে। গোল যদি না হয় কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু একই হবে। তো আমি যেটুকু পারি সেটুকু এরকম করে হাতায় করে একটু একটু করে গোল করে নিই। এবার দেখো উপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নেক্সট দিকটা আমরা ভালো করে এটা সেঁকে নেব, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের একটা গোলা রুটি। এটা কিন্তু খুবই হেলদি এবং টেস্টি। তোমরা অবশ্যই রাতের ডিনারে এরকম করে বানিয়ে খেতে পারো। মোটামুটি এটা থেকে কিন্তু আমাদের অনেকগুলো রুটি হয়েছিল। আমি যে পরিমাণে আটা বা সুজিটা ইউজ করেছিলাম, মোটামুটি 7 থেকে 8টা অবধি হয়েই যায়। এইভাবে প্রত্যেকটা করবে, আর তার আগে সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নেবে, তাহলেই হবে। আর এইভাবে একটা সেঁকে নেবে। আর দেখো কি প্রচণ্ড নরম হয়েছে একটা রুটি। ওই জন্য না সুজিটা দেওয়া, সুজি দিলে একটু নরম হয়ে যায় জিনিসটা। তো দেখো একদম কমপ্লিট শেষ মুহূর্তে আমার একটা ছোট্ট পুচকি গোলা রুটি হয়েছে। মানে বাচ্চাদের এরকম দিতে পারো একদম ছোট্ট করে বানিয়ে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর অবশ্যই তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো সবজি দিয়ে এটা বানিয়ে নেবে। আর এটা সস দিয়ে আমরা খাবো। তো দেখো আমাদের রাতের ডিনার একদম কমপ্লিট। এখানে 7 পিস হয়েছিল রুটি, আর তার সাথে একটু শসা নিয়ে নিয়েছি। দেখেছো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।